একসময় ইসরায়েলের অন্যতম মিত্র দেশ ছিল তুরস্ক। মুসলিম বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল দেশটি। তবে 15 মাস আগে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল ও তুরস্কের মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে। দফায় দফায় বাগযুদ্ধে জড়ান এরদোয়ান ও নেতানিয়াহু। এমনকি দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে মাটি দেওয়ার পাশাপাশি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও ছিন্ন করে তুরস্ক। তবে ইসরায়েল ও তুরস্ক কখনো সরাসরি সংঘাতে না জড়ালেও এবার সেই শঙ্কাই তৈরি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যমটি বলছে, সিরিয়া ইস্যুতে এখন মুখোমুখি দাঁড়িয়ে আছেন এরদোয়ান ও নেতানিয়াহু। বাশার আল আসাদের পতনের পর দামেস্কের ক্ষমতা এখন বিদ্রোহীদের হাতে। তুরস্ক সেখানে নিজের একক উপস্থিতি নিশ্চিত করতে চাচ্ছে, যাকে নিজ স্বার্থের জন্য বড় হুমকি বলে মনে করছে তেল আবিব। গত মাসে বাশার আল আসাদের পতন ঘটে বিদ্রোহীদের হাতে। হায়াত তাহরির আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহীদের এই অভিযানে মদত জুগিয়েছে তুরস্ক। এরদোয়ানের ছকে বাশার আল আসাদ যখন দৃষ্টিসীমার বাইরে, তখনই আবির্ভাব ঘটে ইসরায়েলের। সুযোগ বুঝে সিরিয়ার গুরুত্বপূর্ণ ও কৌশলগত অঞ্চল কবজায় নেয় নেতানিয়াহুর বাহিনী। এরপরই ঘটে আসল বিপত্তি। একদিকে ইসরায়েল যখন সিরিয়াকে দুর্বল করার জোর চেষ্টা চালাচ্ছে, ঠিক তখন এরদোয়ান প্রচেষ্টা চালাচ্ছে সিরিয়াকে আরও শক্তিশালী এবং দামেস্কে নিজের আধিপত্য আরও জোরালো করতে। তবে এই খেলায় এরদোয়ানের সামনে বড় বাধা কুর্দিরা। এরদোয়ান যে কুর্দিদের দমাতে চায়, সেই কুর্দিদের পক্ষেই আওয়াজ উঠছে তেল আবিবে। তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার কুর্দি শাসিত অঞ্চলে নতুন একটি রাষ্ট্র গঠনের দাবি দীর্ঘদিনের। কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো এই দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলোর সমর্থন এবং অস্ত্রও পায় তারা। তবে এরদোয়ান এটিকে তুরস্কের জন্য বড় হুমকি মনে করেন। সিরিয়ায় আসাদের পতনের পর এর মধ্যে মার্কিন বাহিনীর ছত্রছায়ায় থাকা কুর্দি সশস্ত্র গোষ্ঠী এসডিএফ এর সঙ্গে সংঘাতে জড়িয়েছে তুরস্ক। এসডিএফকে নিশ্চিহ্ন করতে এসএনএ ফ্রি লাইসেন্স দিয়েছে আঙ্কারাকে। আর এই প্রেক্ষিতে ইসরায়েল যখন এসডিএফকে সমর্থন দিতে যাচ্ছে, তখন দুই দেশের সেনাদের মধ্যে সরাসরি সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি এক অধ্যাপক এফরাত আভিবের মন্তব্য প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট। সেখানে তিনি বলেছেন, 1 দশকের বেশি সময় ধরে তেল আবিব ও আঙ্কারার সম্পর্কে তিক্ততা লক্ষ্য করা যাচ্ছে। কয়েক দফা কূটনৈতিকভাবে পরিস্থিতি প্রশমন করেছে দুই দেশ, কিন্তু তুরস্ক এখন ইসরায়েলের দরজায় পৌঁছে যাওয়ায় আঙ্কারা তেল আবিবের সম্পর্কে আবারও অবনতি ঘটতে পারে।